ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক অলরেডি দিয়ে দিয়েছো 2024-এ এবং যারা উচ্চ মাধ্যমিক এখনও পর্যন্ত দিচ্ছ, আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের জন্য, উভয়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একটা অ্যাডমিশন নোটিফিকেশান বেরিয়েছে আমার এই চ্যানেলে। তোমরা জানো প্রত্যেক বছর কিন্তু বিশেষ করে এই ভর্তির সময়টাতে, সেটা হতে পারে মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর, যত সমস্ত কোর্স রয়েছে তোমাদের, বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে ভর্তি হওয়ার জন্য, সে প্রতিটা কোর্সের কিন্তু অ্যাডমিশন রিলেটেড নোটিফিকেশান রেগুলার বেসিসে এই চ্যানেলে তোমরা পাবে। এবার যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় হয়ে গেল, তো এবার কিন্তু এই চ্যানেলে রেগুলার বেসিসে ভিডিও আসতে থাকবে। সেটা হতে পারে এগ্রিকালচার, হতে পারে ফার্মেসি, হতে পারে বিটেক, হতে পারে তোমার পলিটেকনিক, হতে পারে ইঞ্জিনিয়ারিং, হতে পারে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভে কোনো লাইনে ভর্তি হওয়া, অথবা তোমার হোটেল ম্যানেজমেন্ট হতে পারে। ঠিক আছে, যত সমস্ত কোর্স হয় অথবা রেগুলার জেনারেল যে কোর্সগুলো হয়, সেই কোর্সগুলোর কথাও কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। চলো, বেশি কিছু না বলে আজকে একটা অ্যাডমিশন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। সেই নোটিফিকেশান নিয়ে বলবো। তো দেখতেই পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশানটা কিসের? নোটিফিকেশান ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই। তো এই প্রসঙ্গে প্রথমেই যেটা না বললেই নয়, তো পলিটেকনিকে ভর্তির জন্য কিন্তু আগের বছর পর্যন্ত জেক্সপো এবং ভোকলেট নামের দুটি পরীক্ষা হতো। ঠিক আছে, জেক্সপোটা হতো ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য, ভোকলেট হতো সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, পলিটেকনিকটা 3 বছরের কোর্স। পলিটেকনিক কলেজে পড়লে 3 বছর পড়তে হবে। অ্যাকচুয়ালি এটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স। ঠিক আছে, ঠিক আছে, বিটেকের জাস্ট নিচের লেভেলটা। তো এই কোর্সের নিয়েই আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো, তার সাথে আইটিআইটা তো রয়েইছে। দেখো, গভর্নমেন্ট কলেজ বা সেলফ ফাইন্যান্স, গভর্নমেন্ট স্পন্সর সব কলেজে ভর্তির কী নিয়মাবলী রয়েছে, বা এবছর কীভাবে ভর্তিগুলো হবে। তাহলে পরীক্ষা তো হবে না বললাম। আগের বছরগুলোতে জেক্সপো ভোগলেট হতো, এবছর কিন্তু পরীক্ষা হচ্ছে না। এবছর তাহলে কিভাবে ভর্তি হবে তোমরা? সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকে যে মার্কস পাবে এবং উচ্চ মাধ্যমিকে যে মার্কস পাবে, সেই হিসাবে সেই মার্কসের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের র্যাঙ্ক হবে। ঠিক আছে, তো মাধ্যমিক ক্যান্ডিডেট, দেখো মাধ্যমিকের পর যারা খুব ভালো স্টুডেন্ট, তারা তো উচ্চ মাধ্যমিক সায়েন্স নেবে, তারপর বিটেক করবে কেউ ইঞ্জিনিয়ারিং সরকারি কলেজে, বা নিটের জন্য প্রস্তুতি নিয়ে ডাক্তারি হওয়ার চেষ্টা করবে। কিন্তু যেগুলো মোটামুটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা রয়েছে, মিডিও ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু পলিটেকনিক ভীষণ একটা লোভনীয় কিন্তু পড়াশোনার জায়গা। ঠিক আছে, এখানে পড়লে তোমাদের কিন্তু বেকারত্বটা অন্তত থাকবে না। কারণ গতানুগতিক, যারা উচ্চ মাধ্যমিকের কথাও বলি, যারা গতানুগতিক কোর্সে কলেজে পড়তে চাইছো, দেখতেই পাচ্ছ এখন চাকরির কি কম্পিটিশান। তো মোটামুটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট বা আর্থিক অবস্থা বাড়ির অতটা ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু পলিটেকনিক, আইটিআই এগুলো পড়ে নেওয়া ভালো। কিন্তু এই ক্ষেত্রে তোমরা তো প্রাইভেট চাকরি পাবে, তার সাথে গভর্নমেন্ট চাকরিও প্রচুর সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে। চলো বলি, এবার ডিটেলসে আসি। দেখো, এখানে বলেছে অ্যাপ্লিকেশান সিকিং অ্যাডমিশন সেশন 2024-25, 24-26 কমেন্স ফর্ম 23শে ফেব্রুয়ারির পরে শুরু হলো। এবার আমি একটা একটা করে প্রথমে আমি বলবো যে পলিটেকনিকে ভর্তির জন্য কি বিষয়গুলো রয়েছে। দেখো, বলেছে ফর অ্যাডমিশন ইন্টু ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার জন্য, অর্থাৎ পলিটেকনিকে পড়ার জন্য যে ব্যাপারটা সেটা বলেছে। দেখো, ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 23শে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ করাটা। কোন সাইটে পাবে? তোমরা কোনো কম্পিউটার সেন্টারে যেয়ে করতে পারো, অথবা গুগলে জাস্ট এই সাইটটা সার্চ করতে পারো, scvtwb.in, অথবা এটা sctvsd.wb.gov.in, এই সাইটে গিয়েও কিন্তু তোমরা নিজেরাও ফর্ম ফিল আপ করে নিতে পারো। কেমন? আমি ফর্ম ফিল আপের সাইটের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ঢুকে ওখানেও ফর্মটা ফিল আপ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো, লাস্ট ডেটটা দিয়েছে দেখতে পাচ্ছ 15ই মে। ফেব্রুয়ারি চলছে, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ প্রায় 3 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, যাতে ছাত্রছাত্রীদের সুবিধে হয়, বেশি সংখ্যক ভালো ছাত্রছাত্রী এই টেকনিক্যাল এডুকেশনের দিকে ঝোঁকে, সেই জন্যই কিন্তু এই প্রসেসটা। বর্তমানে আমি একটা যেহেতু পলিটেকনিক কলেজে চাকরি করি, গভর্নমেন্ট পলিটেকনিকে, তো এবছর কিন্তু একটা উৎকর্ষ বাংলা থেকে ক্যাম্প হয়েছিল, যে আমাদের পলিটেকনিক কলেজে যারা লেকচারার বা কর্মী রয়েছেন, ওনাদেরকে জানানো হয়েছিল ডিপার্টমেন্ট থেকে যে আপনারা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, স্কুলগুলোতে জানান যে টেকনিক্যাল এডুকেশন পড়লে কী লাভ আছে। কারণ গ্রামগঞ্জে বিশেষ করে ছেলেমেয়েরা পড়াশুনো করে বিভিন্ন ভুলভাল লাইনে চলে যায়, সেই জন্য তারা যাতে একটা টেকনিক্যাল লাইনে এসে চাকরিটা অন্তত পায়, সেই জন্য
কিন্তু একটা ক্যাম্পেইন করা হয়েছে প্রতিটা স্কুলেই, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। এবার দেখো, অনেক টাইম রয়েছে, তোমরা ভেবে শুনে ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ 450 টাকা, কন্যাশ্রী যাদের তাদের 225 টাকা। ওকে, এবার বিষয়টা বলে রাখি, ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য কি কোয়ালিফিকেশান, সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আসছি। আগের বছর পর্যন্ত কিন্তু মাধ্যমিক থাকলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যেত, উচ্চ মাধ্যমিক থাকলে সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে যেত, কিন্তু এবছর হবে না। উচ্চ মাধ্যমিক সব ক্যান্ডিডেট কিন্তু পারবে না, আর্টসের ক্যান্ডিডেট পারবে না। শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে তাহলে কারা পারবে। আর্টসেরও কেউ কেউ পারবে, তাদের কিন্তু স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তবেই পারবে। চলো, আর আইটিআইটা বলে দিই। আইটিআইটা ভর্তির জন্য একই রকম ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ একই রকম লাস্ট ডেট রয়েছে, 200 টাকা ফর্ম ফিল আপ ফর বয়েজ, 100 টাকা ফর গার্লস, এগুলো আছে। এবার এলিজিবিলিটি, কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা তোমাদের থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত আইটিআই নিয়ে ব্যাপারটা বলে দিই। আইটিআইয়ের দুটো গ্রুপ রয়েছে, আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ। ঠিক আছে, দুটো গ্রুপের মধ্যে যদি কেউ ই গ্রুপে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে জাস্ট 8 পাস, অর্থাৎ মাধ্যমিক হয়তো কেউ দিতে পারোনি, 8 পর্যন্ত পড়েছো বা 9 পর্যন্ত পড়েছো, তারাও কিন্তু আইটিআইয়ের ই গ্রুপটাতে ভর্তি হতে পারবে। ঠিক আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে আইটিআই বা বেসরকারি প্রতিষ্ঠান, ওখানে তোমরা ভর্তি হতে পারবে। তারপর দেখো, এম গ্রুপের জন্য কি লাগবে, পাস, মাধ্যমিক পাস লাগবে বা ক্লাস 10 পাস লাগবে এম গ্রুপে ভর্তি হওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছ। এবারে পলিটেকনিকটাতে আসি। দেখো, পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যদি কেউ ভর্তি হতে চায়, আমি বলেছি পলিটেকনিক 3 বছরের কোর্স, পলিটেকনিক কিন্তু 3 বছরের কোর্স, ডিপ্লোমা। যদি কেউ ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও, তার ক্ষেত্রে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট 10, মিনিমাম 10 পাস হতে হবে, সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কিন্তু এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটা, এবং ম্যাথামেটিক্স, এই দুটোর কিন্তু ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে, আর সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট মাধ্যমিকে থাকতে হবে, তবে কিন্তু ভর্তি হতে হবে। এবার তোমাদের প্রশ্ন আসবে, কারো যদি বেশি যোগ্যতা, হয়তো কারো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, কারো মাস্টার ডিগ্রি হয়ে গেছে, তারাও কি পারবে? হ্যাঁ, বয়সের আপার এজ নেই, ওইটা তোমার মিনিমাম ক্রাইটেরিয়া, এটা থাকতে হবে। তারপরে তুমি বেশি কিছু করা থাকতেই পারে তোমার কোর্স, কিন্তু এইটা মিনিমাম থাকতে হবে মাধ্যমিকটা। ওকে, এবার দেখো, সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য আগের বছরগুলো পর্যন্ত কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য আর্টস মানে উচ্চ মাধ্যমিক থাকলেই হতো, শুধু দেখা হতো 12 পাস কিনা। উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আগের বছরগুলোতে ভর্তি হয়েছে, এবছর কিন্তু সেটা হচ্ছে না, একটু প্রবলেম হয়েছে। দেখো, সবাই কিন্তু পারবে না সেকেন্ড ইয়ারে ভর্তি হতে। কারা পারবে এখানে দেখা আছে, দেখতে পারো। তবে পরবর্তী সময় যদি কিছু চেঞ্জ করে জানি না, এখনও পর্যন্ত যে নোটিশটা এসেছে এখানে, এইটা অনুযায়ী কিন্তু সবাই উচ্চ মাধ্যমিক থাকলেই সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে না। কারা ভর্তি হতে পারবে উচ্চ মাধ্যমিক থাকলে সেকেন্ড ইয়ারে দেখে নাও। যাদের ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, মানে যে কোনো এর মধ্যে অবশ্যই যে সাবজেক্টগুলোর লিস্ট বলছি এর মধ্যে যে কোনো একটা যদি উচ্চ মাধ্যমিকে থাকে তারাই পারবে। যে কোনো একটা থাকলেই, উচ্চ মাধ্যমিক যখন তারা দিয়েছিল তাদের যে 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট ছিল, তার মধ্যে এর মধ্যে এই লিস্টগুলোর মধ্যে একটা অন্তত থাকতে হবে, তাহলে তারা ভর্তি হতে পারবে। দেখো, ফিজিক্স হতে পারে, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেটিক প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনারশিপ, 2 ইয়ার্স ফ্রম আইটিআই থেকে 2 বছর যদি কেউ পড়ে থাকে আফটার ক্লাস 10, এই কোর্সগুলো থাকলে কিন্তু ভর্তি হতে পারবে। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে দেখো বিজনেস স্টাডিজ রয়েছে, কমার্সের স্টুডেন্টদের অনেক সময় বিজনেস স্টাডিজ সাবজেক্টটা থাকে, সে যদি কোনো কমার্সের স্টুডেন্টের থাকে তারা ভর্তি হতে পারবে। ধরো কোনো আর্টসের স্টুডেন্ট, কিন্তু তার হয়তো দেখা যাবে বায়োলজি রেখেছিল, তাও সে ভর্তি হতে পারবে। কিন্তু এই সাবজেক্টগুলোর বাইরে যদি তাদের সাবজেক্ট থাকে, তারা কিন্তু এই সাবজেক্টগুলোর মধ্যে একটাও যদি না পড়ে থাকে উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে সে কিন্তু ভর্তি হতে পারবে না। মোটামুটি এই ইনফরমেশানগুলো দেওয়া ছিল। এবার এখন আপাতত ফর্মটা ফিল আপ হয়ে যাবে। পরবর্তী সময় যখন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, তখন তোমাদেরকে আরেকবার সাইবার ক্যাফেতে গিয়ে বা ফোন থেকে লগ ইন আইডি খুলে ওই যেটাতে ফর্ম ফিল আপ করছো ওই সাইটে গিয়ে আরেকবার তোমাদের মার্কসটা পুট করে দিতে হবে। সেই মার্কসের ভিত্তিতেই তোমাদের র্যাঙ্কটা তৈরি হবে। ঠিক আছে, তার পরবর্তী সময় কী কী হবে সেগুলো নিয়ে পরের ভিডিও আবার নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো তোমাদের পরীক্ষা যেগুলো মোটামুটি ভর্তি শুরু হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে, সমস্ত ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আগের বছরগুলোরও দেখবে প্রচুর ভিডিও বানানো আছে তোমাদের, যাতে হেল্পফুল হয়। আগের বছরে কীভাবে কী ভর্তি হয়েছে সেগুলো একটু দেখতে পারো, বা কোনটায় ভর্তি হওয়ার জন্য প্রসেস কী রয়েছে সেগুলোও দেখে নিতে পারো। এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।